welcome back to a new video. Welcome back to my channel Rupa's vlog and tips. তো আজকে আবার একটা দারুণ ভিডিও নিয়ে চলে এলাম। কি ভিডিও সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। অবশ্যই একটা বিউটি টিপসের ভিডিও, যেটা আমি তোমাদের সব সময় দিয়ে থাকি। তো আজকে খুব সুন্দর একটা বিউটি টিপসের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, যেটা মানে এতদিন আমি যা যা ভিডিও তোমাদেরকে দিয়েছি, যে কটা ভিডিও আমি দিতে পেরেছি, সব থেকে কার্যকরী এবং সব থেকে দারুণ একটা মানে ফেস প্যাক বা মাস্ক বলতে পারো। তো এটা এত সুন্দর একটা মাস্ক না, তোমরা আগে দেখবে যে আমি কি কি দিয়েছি এর ভিতরে আর কিভাবে এটা তৈরি করেছি। এটা কিন্তু ভীষণই মানে খুব মানে একদম পুরো যেরকম আমি বলেছি ঠিক সেই রকমভাবেই তৈরি করে নিতে হবে। তো বেশি কথা বকবক করবো না, বেশি বকবক করলে না ভিডিও লেন্দি হয়ে যাবে আর তোমরা আমার ভিডিও আর দেখবে না, বোরিং লাগবে। তো চলো বেশি কথা না বলে একদম সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। দেখো, সবার প্রথমে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম। দেখো, 3 চামচ চাল আমি এখানে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর জল সমেত। চালগুলো দেখো কীভাবে কীরকম ফুলে গেছে আর সাদা হয়ে গেছে একদম। তো এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এই জলসহ চালটাকে এবার আমি মিক্সিং জারে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবো, গ্রাইন্ড করে নেবো। চলো তাহলে গ্রাইন্ড করে নিই। তো গ্রাইন্ড করা হয়ে গেছে দেখো। এরপর আমি একটা কাচের বাটি আর একটা ছেঁকনি নিয়ে নিয়েছি আর এরপরে পুরো মিক্সচারটা আমি ছেঁকনির উপর দিয়ে দেবো ভালোভাবে ছেঁকে নেওয়ার জন্য। আমার এখানে চালের যে রসটা বেরিয়েছে, জলটা, সেটা আমার প্রয়োজন, কাঁধটার প্রয়োজন নেই। তো খুব ভালোভাবে আমি ছেঁকে নেব। তো ছেঁকে নেওয়ার পরে দেখো এতটা মতো জল বেরিয়েছে আর যে কাঁধটা বেরিয়েছে মানে চালের যে গুঁড়োটা রয়েছে সেটা কিন্তু তোমরা ফেলে দিও না। এটা কিন্তু ভীষণভাবে স্ক্রাবারের কাজ করে। টক দই কিংবা কাঁচা দুধের সাথে মিশিয়ে কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো। এরপর দেখো আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবারে চাল থেকে যে জলটা বেরিয়েছে, জলটা আমি দিয়ে দিলাম এই প্যানের মধ্যে, দিয়ে খুব ভালোভাবে জলটাকে নাড়তে হবে, কন্টিনিউ নাড়তে হবে কিন্তু। তো এভাবে নাড়তে নাড়তে দেখবে ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই জলটা কিন্তু একদম ঠিক হয়ে আসবে, খুব গাঢ় হয়ে যাবে। দেখো আমার জলটা যেটা একদম পাতলা জল ছিল কি, সেটা কিন্তু একদম খুবই গাঢ় হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো কনসিস্টেন্সিটা দেখে। তো এইভাবে নাড়তে নাড়তে প্রায় 1 মিনিটের থেকে 1.5 মিনিটের মাথায় এসে আমার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়ে আসলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার এটাকে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য। কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে। তো দেখো এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এই কাঁচটাকে নিয়ে নিচ্ছি। তো দেখো একদম ক্রিমের মতো টেক্সচার এসছে, খুব সুন্দর একটা টেক্সচার। তো এরপরে আমি একে একে এর ভিতরে কিছুটা মুলতানি মাটি দিয়ে দেবো, বড় চামচের 1 চামচ আর বড় চামচের 1/2 চামচ আর ছোটো চামচের 1 চামচ চন্দন গুঁড়ো দিয়ে এই মিশ্রণটাকে আগে একটু মিক্স করে নেব। তারপরে দেখো দিয়ে দিয়েছি কফি পাউডার কিছুটা, আর তারপরে দিলাম এই 1/2 চামচ মতো গোলাপ জল। আমি এখানে ডাবার গোলাপ জল ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি দেখো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু ভীষণ ভালো, আমাদের ত্বকের জন্য খুব ভালো, উপকারী। এবার সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, একদম যাতে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিশে যায়। তো দেখো আমি মিক্স করে নিয়েছি আর ঠিক এরকম কনসিস্টেন্সি হয়েছে, দেখতেও এরকম হয়েছে। চলো এবার অ্যাপ্লাই করে নিই।
তৈরি করলাম, এই প্যাকের প্রিপারেশন আর প্যাকের অ্যাপ্লাই এবং রিমুভিং, তো সবটাই তোমরা দেখতে পেলে। তো বলো তোমাদের কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের পুরো প্রসেসিংটা কেমন লাগলো। একটু অন্যভাবে করার চেষ্টা করেছি অবশ্যই তোমাদের জন্য। তো ছেলে কথা বলছে, এই যে আমার পিঠ। তো যাও তুমি এখন এখানে বসো, আমি একটু কথা বলে নিই। তো যেটা বলছিলাম যে এতে আমি যা যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি, ঠিক আছে, সেটা না মানে কী লেভেলের আর কীভাবে তৈরি করেছি, মানে যেভাবে তৈরি করেছি সেটা যে কি লেভেলের মানে একটা প্যাক, সেটা তোমরা যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তারা অবশ্যই অ্যাপ্লাই করে আমাকে বলবে যে কি ধরনের তোমাদের চেঞ্জেস এনে দিয়েছে বা তোমাদের বেনিফিট দিয়েছে, উপকার করেছে। তো আমি তো আর কিছু বলবো না, আর বেশি কিছু আজকে বলবো না, খুব কম কিছু বলেই ভিডিওটা শেষ করছি। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওগুলোকে ছোট্ট করে একটা লাইক করে দিও, আর কি, তো সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবে, তাহলে আমি এরকম নিত্য নতুন যা তোমাদেরকে টিপস দেবো সেগুলো সব তোমরাই সবার আগে পাবে। তো চলো আজকের মতো বাই বাই।